সম্পূর্ণ আল্লাহর হুকুম। 5 তারিখে যখন রেডিওতে শুনলাম যে হাসিনা উড়াল দিয়েছে, পালিয়ে গেছে, তখন আমরা একজনে আরেকজনকে আলিঙ্গন করলাম চোখের পানি দিয়ে। 5 তারিখ ভোরবেলায় আমরা কয়েকজন মিলে কথা বললাম যে এত বৃষ্টির মধ্যে সবাই কি আসলে জড়ো হইতে পারবে? ঠিক 10:30 পৌনে 11টা যখন রৌদ্র দেখলাম, আমরা জেলখানায় বসে একটু আশার আলো পেলাম যে না, আমার ছাত্র ভাইয়েরা, দেশবাসী সবাই একত্রিত হবে এবং আজকে না হোক, আজকের কথা তো আর বলি নাই 5 তারিখে, যে কোনো সময় হাসিনার বিদায় হতেই হবে, কারণ সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। এবং এর আগে প্রতিদিন যেভাবে লাশের পর লাশ, খুনের পর খুন, আমার লক্ষ্মীপুরে আমি 4 তারিখে, আমার লক্ষ্মীপুরের 4 তারিখে আমি জেলখানা থেকে চুরি করে টেলিফোন করেছি যে কি হলো লক্ষ্মীপুরে। একই দিনে 13 জনের সেখানে মৃত্যু জেলখানায়, একই দিনে 13 জনের মৃত্যু। ফার্স্টে আমাদের দলীয় মানে ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলনে ছিল তারা হলো 8 জন, এবং এর পরবর্তীতে ওই যে গডফাদার তাহের তার বাড়ি ঘেরাও দিয়ে চারপাশে আগুন যখন জনতা লাগিয়ে দিল, ওই আগুনের মধ্যে পড়ে মারা গেল 6 জন কি 7 জন, সব মিলে 13 জন নাকি 14 জন, 13 জন সব। এই ছিল লক্ষ্মীপুরের চিত্র 4 তারিখে। এইভাবে তো 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ কন্টিনিউ মৃত্যুর মিছিল। আমি এরশাদ বিরোধী আন্দোলন থেকে তখনই আমি একবার জেলে গিয়েছি, আর হাসিনার আমলে গিয়েছি আমার আনুমানিক ধারণা 11, 12 বা 13 বার হবে, প্লাস মাইনাস, এর কম হবে না। সর্বোচ্চ আমি জেলে ছিলাম 6.5 মাস, আর সর্বনিম্নে ছিলাম আমি এই সর্বশেষ জুলাই আন্দোলনে। 25 জুলাই আমি গ্রেপ্তার হয়েছি, 6 জুলাই আমি বের হয়েছি, 6 আগস্ট, ওইটা জুলাই, 36 জুলাই। হ্যাঁ, আমি 1 তারিখে 6 মাসের জন্য বাজার করেছি, আমি এবং ব্যারিস্টার আন্দারুল রহমান পার্থ, সিদ্ধান্ত নিয়ে টাকা একদম পিসির টাকা দিয়ে ইলেকট্রিক চুলা পর্যন্ত কিনেছি। এটা 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 কি কি লাগবে 6 মাসের জন্য সবকিছু কিনে রেডি। কারণ 1 তারিখও মনে হয় নাই যে আমরা সবাই মিলে আন্দোলন করে এই যে ফ্রাঙ্কেনস্টাইন পদ্ধতিতে যিনি দেশ শাসন করেছিলেন, এটা ভয়ঙ্কর শাসক হাসিনার হাত থেকে আমরা রক্ষা পাব। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একদিকে দলের কর্মকাণ্ড, আরেকদিকে সরকারের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্বের কারণে আরো বেশি ব্যস্ত সময় আমাকে কাটাতে হয়। আমি বরাবরই কখনো একটা বই লিখব এই সুযোগটা পাইনি। কতবার জেলে গিয়েছি, কতবার ডায়েরিতে পরোয়ার ভাইয়ের মতো এইভাবে নোট করেছি, ওনার যেরকম লেখা হয়েছে আমার লেখা হয় না। আমি এখন যে 2-4টা কথা বলবো, ইচ্ছা করলে এই কথার থেকেও একটা বই লেখা যাবে। যখন হাসিনা বিরোধী আন্দোলন ছিল তখন একদিকে পালিয়ে থাকতাম, আরেকদিকে পালানো অবস্থায়ও প্রোগ্রাম করা, অর্গানাইজ করা, ওই ব্যস্ততার মধ্যে দিয়ে আমার জীবনটা এখনো একইভাবে চলছে।